অভিযোগ উচ্ছৃঙ্খল আচরণ। এতেই চটে যান মাইন্ড এইড হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। হাসপাতালটির ম্যানেজার আরিফ মাহমুদের উপস্থিতিতে ৮ জন মিলে মানসিক চিকিৎসা নিতে আসা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিমকে শুরু করেন মারধর। মাত্র ৪ মিনিটের মাথায় নিথর আনিসুল করিম। পুলিশ কর্মকর্তাকে হত্যার পুরো ঘটনা ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। এ ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপক সহ ৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১১:৫৫। পুলিশ কর্মকর্তা আনিসুল করিমকে টানা হেঁচড়া করে দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে যান মাইন্ড এইড হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। এরপর মেঝেতে ফেলে কেউ চেপে ধরেন হাত, কেউ বা ধরে পা, আর কনুই দিয়ে মাথায় আঘাত করছিলেন দুজন। একটি কাপড় দিয়ে হাত পেঁচানোর চেষ্টায়ও চলে ধস্তাধস্তি। এতেই ৪ মিনিটের মাথায় নিস্তেজ মানসিক চিকিৎসা নিতে আসা পুলিশ কর্মকর্তা। পরে কক্ষে প্রবেশ করেন একজন নারী ডাক্তার। তিনি আনিসুল করিমের পালস পরীক্ষা করে দেখেন। এই ঘটনা ধামাচাপা দিতে হাসপাতালটিতে ভর্তি ফর্ম পূরণ করতে ব্যস্ত ভাই রেজাউল করিমকে কর্তৃপক্ষ জানায় তার ভাই অজ্ঞান হয়ে পড়েছে। দ্রুত হৃদরোগ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরই হত্যার অভিযোগ তোলেন ভাই। আমার ভাইকে এরকম চাপাচাপি করে তারা মেরে ফেলছে, চাপাচাপি করে মেরে ফেলছে। ৭-৮ জন এইভাবে তাকে ধরার তো ঠিক হয় নাই, কারণ ওকে যখন একটু ইয়ে করবে তার আগে তার প্রেশার টেশার মাপা উচিত ছিল। ডাক্তার ছিল এখানে, একটা উপস্থিত একটা মহিলা ডাক্তার ছিল, সে কিছু করে নাই। তাদের আরও ডাক্তার ছিল, আব্দুল্লাহ মামুন না কি নাম, ওরা কেউ তাদেরকে কিছু করে না। না করেই আপনি চাপাচাপি করবেন একজন লোককে। এখন সে যেখানে আপনার প্রেশার 150/120 110 থাকে, মেরে ফেলছে চাপে চুপে। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার। খুবই পেশেন্ট অ্যাগ্রেসিভ ছিল। তো অ্যাগ্রেসিভ রুমের আমাদের এখানে একটা অ্যাগ্রেসিভ পেশেন্ট ম্যানেজমেন্ট রুম আছে। তো ইনিশিয়ালি যখন কোনো পেশেন্ট আসে লাইক অ্যাগ্রেসিভ পেশেন্টকে ম্যানেজ করার জন্য, তো ওই রুমে নেওয়া হয়েছিল তাকে। ওইখানে নেওয়ার কিছুক্ষণ পরই উনি মারা গেছেন। এ ঘটনায় হাসপাতালটির ৬ কর্মকর্তাকে আটক করা হলেও পুলিশের পক্ষ থেকে কেউ কথা বলেনি। এক সন্তানের জনক আনিসুল করিম ৩১তম বিসিএসে পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। সর্বশেষ তিনি বরিশাল মহানগর পুলিশে কর্মরত ছিলেন। আরিফ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।